নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের নিরামিষ আলুর দমের রেসিপি করে দেখাবো। আর নিরামিষ আলুর দমের রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আমি আপনাদের করে দেখাবো। আর যেহেতু শীতের দিন, লুচির সাথে পরোটার সাথে আলুর দম খেতে খুবই ভালো লাগে। তাছাড়া সাইড ডিশ হিসাবে ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও খেতে খুব ভালো লাগে। তবে চলুন বন্ধুরা, এবারে আমি রান্নাটা শুরু করি। বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি, তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা আপনারা করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবারে আমি কড়াইতে দুটো তেজপাতা দিয়ে দেবো। চারটে লবঙ্গ দিয়ে দেবো, তিনটে এলাচ দিয়ে দেবো, আর এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দেবো। দারচিনি একটা দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি 5টা মাঝারি সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো কড়াইতে দিয়ে দেবো। এবারে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। সামান্য পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি সব তুলে নেব। এবারে আমি তেলে 1 চা চামচ গোটা জিরা দেব। বন্ধুরা, এখানে আমি দুটো টমেটো বেটে নিয়েছি, এবারে আমি এতে দিয়ে দেব। বন্ধুরা, টমেটো বাটা একটু নেড়ে ছেড়ে এবারে আমি আদা বাটা দিয়ে দেব। এখানে আমি আদা বাটা 1 চা চামচ দিয়েছি। বন্ধুরা, আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এখানে ঝালটা আপনারা বুঝে দেবেন। আপনারা যেই পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। জিরে গুঁড়ো দিয়ে দেব। ধনে গুঁড়ো দিয়ে দেব। তরকারির কালারটা ভালো আসার জন্য আমি এখানে সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এতে কালার ভালো হবে, কিন্তু খুব একটা ঝাল হবে না। বন্ধুরা, এখানে একটা কথা মনে রাখতে হবে, যেহেতু আলুগুলো ভাজার সময় আমি নুন দিয়েছি, তাই এখানে নুনটা বুঝে দিতে হবে। নুন দিয়ে দিলাম, এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। কম আঁচে 3 থেকে 4 মিনিট আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, 3-4 মিনিট আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে।
এবারে আমি আগে থেকে ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আলুর সাথে মশলাগুলো আমি আরো 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে আমি পোস্ত বাটা আর কাজু বাটা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব পোস্ত বাটা। কাজু বাটা দিয়ে দেব। আঁচটাকে কিন্তু অবশ্যই কম করে রাখতে হবে, কারণ কাজু পোস্ত বাটা খুব তাড়াতাড়ি কড়াইতে লেগে যায়, তাই আঁচটাকে কমিয়ে রাখতে হবে। বন্ধুরা, সবকিছু একসাথে আমি আরো 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে আমি কাজু পোস্ত বাটার বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি সামান্য পরিমাণে এক্সট্রা জল দিয়ে দেব। আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। বন্ধুরা, আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেব। আলুগুলো খুব ভালো করে বয়েল হয়ে গেছে। বন্ধুরা, এবারে আমি 1 চা চামচ ঘি দিয়ে দেব। বন্ধুরা, নিরামিষ আলুর দমের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলের নোটিফিকেশনগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেল আইকনটি আছে সেখানে প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।